এই গরমে অনেকেই তাদের মোবাইল ফোনটিকে ঠান্ডা রাখতে মোবাইল ফোনের ওপর বরফ তুলে দেয় এবং অনেকেই তাদের মোবাইল ফোন আইপি রেটেড থাকায় পানিতে চুবিয়ে মোবাইল ফোনটি ঠান্ডা করার চেষ্টা করে এবং অনেকেই আবার মোবাইল ফোনটিকে ইনস্ট্যান্টলি ঠান্ডা করার জন্য মোবাইল ফোনটিকে ফ্রিজে রেখে দেয়। তো বন্ধুরা, এই ভুল কাজগুলো আপনারা মোটেও করবেন না এ গরমে, তীব্র গরমে আপনাদের মোবাইল ফোনটিকে ঠান্ডা রাখতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু এমন কুল টিপস শেয়ার করতে যাচ্ছি যেগুলো যদি আপনাদের মোবাইল ফোনের সাথে অবলম্বন করে যদি আপনারা চলতে পারেন, তাহলে এই তীব্র গরমে আপনাদের মোবাইল ফোনটি অতিরিক্ত পরিমাণে হিট হবে না। তো বন্ধুরা, প্রথমতই আপনাদের মোবাইল ফোনের যে র্যাপিড চার্জিং সিস্টেমটি রয়েছে সেটি অফ করে দিবেন। তো বর্তমান সময়ে বেশিরভাগ মোবাইল ফোনে র্যাপিড চার্জিং সিস্টেমটি থাকে। তো র্যাপিড চার্জিং সিস্টেমের ফলে যখন আপনারা মোবাইল ফোনটিকে চার্জ দেবেন তখন খুব ফাস্ট চার্জ হওয়ার জন্য আপনাদের মোবাইল ফোনটি অতিরিক্ত পরিমাণে হিট জেনারেট করে এবং আপনাদের মোবাইল ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়। তাই জন্য আপনাদের মোবাইল ফোনে যদি ফাস্ট চার্জিংয়ের যদি প্রয়োজন যদি না হয়, তাহলে আপনারা এই গরমে র্যাপিড চার্জিং এই অপশনটি অফ করে রাখে আপনাদের মোবাইল ফোনটি চার্জে দিয়ে দেখবেন যে আগের তুলনায় অনেকটাই কম হিট হবে আপনাদের মোবাইল ফোনটি যখন আপনারা চার্জে বসাবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনটিকে আপনারা চার্জে বসানোর আগে আপনাদের মোবাইল ফোনটিকে ব্যাক কভার খুলে চার্জে বসাবেন, কারণ এই তীব্র গরমে যখন আপনারা ব্যাক কভার সহ আপনাদের মোবাইল ফোনটিকে চার্জে দিবেন তখন আপনাদের মোবাইল ফোনটি যতটুকু পরিমাণে হিট হবে সেই হিটটুকু বের হতে পারবে না। আপনাদের মোবাইল ফোনে যদি ব্যাক কভার লাগিয়ে আপনাদের মোবাইল ফোনটিকে চার্জে দিন। এছাড়া আপনারা এই তীব্র গরমে চেষ্টা করবেন যে আপনাদের মোবাইল ফোনে কোনো প্রকার ব্যাক কভার না ইউজ করা, এবং যদি আপনারা মোবাইল ফোনে ব্যাক কভার যদি ইউজ করতে চান তবুও আপনারা এটা চেষ্টা করবেন যে বেশি মোটা পরিমাণে বা বেশি শক্তপোক্ত ব্যাক কভার না ইউজ করা। তো বেশি মোটা যদি আপনারা ব্যাক কভার ইউজ করেন তাহলে এই তীব্র গরমে যখন আপনাদের মোবাইল ফোনটি হিট হবে বা গরম হয়ে যাবে তখন সে গরমটি মোটা ব্যাক কভারের ফলে বাইরে বের হতে পারবে না এবং সে গরমটি আপনাদের মোবাইল ফোনের ভেতরে থেকে যাবে এবং আপনাদের মোবাইল ফোনের মাদারবোর্ডের ভেতরে সমস্যা করতে পারে। এছাড়া বন্ধুরা, বর্তমান সময়ে প্রায় সকল মোবাইল ফোনে পারফরমেন্স মোড এই অপশনটি প্রায় থাকে। তো এই অপশনটি যদি আপনাদের মোবাইল ফোনে থাকে এবং যদি চালু যদি আপনারা করে রাখেন তাহলে এই অপশনটি অফ করে রাখবেন, কেননা পারফরমেন্স মোডটি যখন আপনাদের মোবাইল ফোনে অন করে রাখবেন তখন আপনাদের মোবাইল ফোনের যে সিপিইউটি রয়েছে তার উপরে প্রেশার একটু বেশি পরিমাণে পড়ে এবং আপনাদের মোবাইল ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়। তো আপনারা যদি মোবাইল ফোনে গেম টেম যদি না খেলেন বা যখন আপনারা খেলবেন না তখন এই পারফরমেন্স মোডটি অফ করে রাখবেন, এবং যখন আপনারা গেম টেম খেলবেন তখন আপনারা ইচ্ছা করলে এই মোডটি চালু রাখতে পারেন। এছাড়া আপনাদের মোবাইল ফোনের যে অটো ব্রাইটনেস অপশনটি রয়েছে সেটিও চালু করে রাখতে পারেন, কেননা আপনাদের মোবাইল ফোনে যখন ফুল ব্রাইটনেসে আপনারা ব্যবহার করবেন তখন আপনাদের মোবাইল ফোনের ডিসপ্লেটি অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যেতে পারে। তো অটো ব্রাইটনেস এই অপশনটি চালু রাখলে কি হবে বন্ধুরা, যখন আপনারা আউটডোরে যাবেন তখন ব্রাইটনেসটি একটু বেড়ে যাবে এবং যখন আপনারা ইনডোরে চলে আসবেন তখন আপনাদের মোবাইল ফোনের ব্রাইটনেসটি জায়গাতে কমে যাবে। তো যখন যতটুকু ব্রাইটনেস প্রয়োজন অটো ব্রাইটনেসটি অন রাখলে আপনাদের সেই অনুযায়ী ব্রাইটনেসটি আপনাদের মোবাইল ফোনে থেকে যাবে এবং আপনাদের মোবাইল ফোনে ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনাদের মোবাইল ফোনটি একটু কম পরিমাণে গরম হবে। এছাড়া বন্ধুরা, এই তীব্র গরমে আপনারা দুপুরবেলা বা এই জায়গাতে ডাইরেক্ট এই জায়গাতে রোদ্রে আপনাদের মোবাইল ফোনে আপনারা কোনো প্রকারের ভিডিও টিডিও শুটিং করবেন না, বিশেষ করে আপনারা হাই কোয়ালিটিতে শুটিং করবেন না। 4K যদি আপনাদের মোবাইল ফোনে সাপোর্ট থাকে তাহলে আপনারা 4K-তে দুপুরবেলা অথবা যাতে রোদ্রের বেলা যখন রোদ প্রচুর পরিমাণ বিশেষ করে আউটডোরে। এছাড়া বন্ধুরা, আপনারা এই ভুল কাজটি আপনাদের মোবাইল ফোনে বর্তমান সময় বা এই জায়গাতে তীব্র গরমে আপনারা ভুলেও করবেন না, সেটি হলো মোবাইল ফোনটি ডিরেক্ট সানলাইটের সামনে অথবা যে গাড়ির যে কাচের সামনে সেট করে তারা গুগল ম্যাপ দেখে। কিন্তু বন্ধুরা, এ জায়গাতে এই যে তীব্র গরমে যখন আপনাদের মোবাইল ফোনটি গাড়ির কাচের সামনে আপনারা রেখে যখন আপনারা ব্যবহার করবেন তখন সূর্যের ডাইরেক্ট আলোটি আপনাদের মোবাইল ফোনে পড়ে আপনাদের মোবাইল ফোনটি অতিরিক্ত পরিমাণে গরম করতে পারে। তাই জন্য যদি আপনারা গাড়িতে গুগল ম্যাপ যদি ব্যবহার করেন তাহলে আপনার ইচ্ছা করলে আপনাদের সাইডে অথবা আপনাদের আশেপাশে এ জায়গাতে ঠান্ডা কোনো জায়গায় আপনাদের মোবাইল ফোনটি রেখে আপনারা গুগল ম্যাপটি ইউজ করবেন। এবং সর্বশেষে আমি আপনাদেরকে আরও একটি টিপস এই জায়গাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো আপনাদের মোবাইল ফোনে যখন আপনারা ভিডিও টিডিও ওয়াচ করবেন তখন কোনো গরম জায়গায় রেখে আপনারা আপনাদের মোবাইল ফোনটিতে ভিডিও দেখবেন না, বিশেষ করে সোফার ওপর অথবা তুষকের ওপর অথবা বালিশের ওপর এরকম যে সকল পজিশনে জায়গাতে গরম হয়ে যায় সেই সকল পজিশনে আপনাদের মোবাইল ফোনটি রেখে আপনারা ভিডিও টিডিও দেখবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের এই ভিডিও। তো এই তীব্র গরমে যদি আপনারা এই সকল বিষয়গুলো যদি আপনারা মেনটেন করে আপনাদের মোবাইল ফোনটি ব্যবহার করেন তাহলে আমি আশা করে থাকি যে আপনাদের মোবাইল ফোনটি অতিরিক্ত পরিমাণে হিট হবে না, এবং আপনাদের মোবাইল ফোনটি যদি অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যায় তাহলে আপনারা বিশেষ করে আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনাদের মোবাইল ফোনটি ইউজ করবেন না, তখন দেখবেন যে অটোমেটিক আপনাদের মোবাইল ফোনটি ঠান্ডা হয়ে গেছে। এবং আপনাদের মোবাইল ফোনটিকে ইনস্ট্যান্ট ঠান্ডা করার জন্য আমি আপনাদেরকে প্রথমে যে সকল বিষয়গুলো বললাম সেই সকল বিষয়গুলো কোনোভাবেই করবেন না, এতে করে আপনাদের মোবাইল ফোনটি ঠান্ডা হওয়ার জায়গায় বরঞ্চ আপনাদের মোবাইল ফোনে বেশি পরিমাণে ক্ষতি হতে পারে।
তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করা ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।